সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার। ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পূর্ণ, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ব্রজাতুল কুলঙ্গা নেতর রসালী তৃষ্ণাহর, প্রদীপ্যৎ অদরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম রসম আলয়ম। শ্রীমদ্ ভাগবতম পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ ভাগবতী আমাদের কাছে বয়ে আনে এক নববার্তা। তা হল শ্রীমদ্ ভাগবত শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। সেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পূর্বার্ধের ষোড়শ অধ্যায়। এই অধ্যায়ের নাম কালীয় মোক্ষণ। শ্রীকৃষ্ণের অসীম কৃপা শক্তির একটি দৃষ্টান্ত এই লীলা। একই লীলায় ভগবান তাঁহার ক্রীড়াভূমি কালিন্দীকে নির্বিষ করেন ও কালীর শিরে চরণ দিয়ে তাকে কৃতার্থ করেন। সাবধানে ভাগবত কথা শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ শুনুন। দূষিত জলবাহী কালিন্দীর জলস্পর্শে সখাগণ যে প্রাণ হারালো, তা দেখে শ্রীকৃষ্ণ ইচ্ছা করলেন যে কালিন্দীর জল বিশুদ্ধ হোক। এই জন্য তিনি কালীয় নামক মহাসর্পকে কালিন্দী হতে নির্বাসিত করলেন। এই কথা বলে সুখদেব নীরব হলেন। কালীয় মোক্ষণ লীলার মধ্যে অনেক কান্নাকাটির কথা আছে বলেই হয়তো বিস্তার করে বলতে তার ইচ্ছা ছিল না, কিন্তু পরীক্ষিত ছাড়লেন না। হে ব্রহ্মণ, বহুকাল ধরে কালিন্দীর জলে বাস করছিলেন যে কালীয়, তাকে ভগবান কি প্রকারে নিগৃহীত করলেন? আর সর্প তো জলচর প্রাণী নয়, সেই বা কী কারণে কালিন্দীর অগাধ জলমধ্যে আশ্রয় নিলেন তা বলুন। কথা সংক্ষেপে করবেন না। ইচ্ছাধীন লীলাকারী শ্রী ভগবানের লীলার কথা শুনবার আমার আর প্রয়োজন নেই, এইরূপ ইচ্ছা কারোর কখনো হয় না। সুতরাং বিস্তার করে খুলে বলুন। মহারাজ পরীক্ষিতের আগ্রহে সুখদেব গোস্বামী বলতে আরম্ভ করলেন, তবে শুনুন মহারাজ। বলি, কালিন্দীর নিকটে একটি হ্রদ ছিল, তার নাম কালীদহ। কালীয় নাগ সেইখানে বাস করতেন। তার বিষের তাপে হ্রদের জল সর্বদা টকবক করে ফুটত। তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলেও সেই আকর্ষণে সেই জলে পড়ে মরে যেত। কি স্থাবর, কি জঙ্গম! কালীয় হ্রদের তীরবর্তী হলে বিষ জল কণাবাহী বায়ুস্পর্শে তার মৃত্যু ছিল অবধারিত। খল নিগ্রহের জন্যই অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি দেখলেন কালীয় হ্রদের জল কালীয় নাগের বিষে মারাত্মকভাবে দূষিত। তখন তিনি হ্রদের তীরস্থ কদম্ব বৃক্ষের উচ্চ শাখে আরোহণ করলেন। ধরাধটি দৃঢ়ভাবে পরিধান করলেন, যেন কারোর সঙ্গে কুস্তি লড়বেন। এইভাবে বাহ্যাস্ফোট করলেন, তারপর এক লম্পে বিষ জল হ্রদে পতিত হলেন।
তিনি জল মধ্যে পতিত হবার সঙ্গে সঙ্গে চারদিকে শতধনু, চারি শত হস্ত পর্যন্ত জল উচ্ছ্বসিত হল। 400 হস্ত সমান জল উচ্ছ্বসিত হল এবং প্রবল তরঙ্গে জল আলোড়িত হল। সর্পগণ শঙ্খভীত হয়ে উঠল। এক কৃষ্ণের পতন বেগে এতগুলো কাণ্ড ঘটে গেল। এতে আশ্চর্য হবার কিছু নেই। যিনি অনন্ত বলশালী, তার পক্ষে অসম্ভব কি থাকতে পারে। দীঘস্তির মতো বলশালী শ্রীকৃষ্ণ হ্রদে নেমে বাহু দ্বারা জলকে তাড়ন করতে করতে বিহার করতে আরম্ভ করলেন। কালীও শুনল সেই জল তাড়নের শব্দ। একটু অগ্রসর হয়ে এসে দেখল এক ব্যক্তি নির্ভয়ে জলক্রীড়া করছে। এতে তার ভীষণ পরাভব ঘটল এবং এতাদৃশ পরাভব অসহ্য হওয়ায় কালীও বেরিয়ে পড়ল। শ্রীকৃষ্ণের বর্ণখানি উজ্জ্বল শ্যামল, পরিধানে পীতবসন, বক্ষে শ্রীবৎস চিহ্ন, সুন্দর বদনে মধুর হাসি, চরণতল পদ্মের অভ্যন্তরের মতো রক্তিম, তাঁর সুকুমার মূর্তিখানি তৃষ্ণার্ত নয়নের এক দর্শনীয় সামগ্রী। এই মূর্তিতে নির্ভয়ে হ্রদের মধ্যে খেলা করছিলেন দেখে কালীও ক্রোধে শ্রীকৃষ্ণকে মর্মস্থলে দংশন করে নিজ শরীর দ্বারা বেষ্টন করলেন। প্রিয় সখাগণ দেখলেন শ্রীকৃষ্ণ কালীয় সর্পের দ্বারা আবৃত এবং নিজে নিশ্চেষ্ট। এতে তার সকলে অতীব দুঃখ অনুভব করতে লাগলেন, কারণ ওই ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণে অর্পণ করেছিলেন তাদের সর্বস্ব, তাদের আত্মা, সুহৃদ, অর্থ, কলত্র, কাম। তারা সকলে মূঢ়বুদ্ধি হয়ে ভূতলে নিষ্পতিত হলেন। বৃষগুলি, গাভীগুলি, বৎসগুলি সকলেই ওই ঘটনায় অতি দুঃখী হয়ে পড়লেন। তারা শ্রীকৃষ্ণের প্রতি দৃষ্টি অর্পণপূর্বক ভীত ও রোদন পরায়ণ হয়ে অবস্থান করতে লাগলেন। এই বিপদের সংবাদ ব্রজে দেবার জন্য দেবগণ ব্রজে ত্রিবিধ উৎপাত আরম্ভ করলেন। ভূমিতে ভূমিকম্প, আকাশে উল্কাপাত, দেহে অঙ্গ স্পন্দনাদি এই সকল দুর্নিমিত্ত লক্ষ্য করে নন্দপ্রমুখ গোপগণ ভয়ে অত্যন্ত উদ্বিগ্ন হলেন। সেই দিন বলরামকে না নিয়ে শ্রীকৃষ্ণ একাকী গোষ্ঠে গেলেন। এটা জেনে কৃষ্ণগত প্রাণ ও কৃষ্ণগত মনা তারা সকলে দুঃখে শোকে ভয়ে আকুল হয়ে পড়লেন। ওই সকল দুর্নিমিত্ত দর্শনে শ্রীকৃষ্ণ নিধনপ্রাপ্ত হলেন। মনে করে ব্রজের বাৎসল্যপূর্ণ আবাল বৃদ্ধ বনিতা সকলেই কৃষ্ণবদন দর্শনের লালসা নিয়ে অতি দীনভাবে গোকুল হতে নির্গত হতে লাগলেন। সকলকে এইরূপ করতে দেখে বলরাম কিন্তু মৃদুমধুর হাসি হাসলেন, মুখে কিছু বললেন না, কারণ তিনি তার অনুজের সমগ্র প্রভাব জানতেন। প্রিয়তম শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে করতে তারা পদচিহ্ন দেখে বুঝতে পারলেন কৃষ্ণ কোন পথে কোন দিকে গেছেন। ওই পদচিহ্নে ধ্বজ বজ্রাদি এমন চিহ্ন আছে যে তা দেখলে তা কৃষ্ণের পদচিহ্ন বলে চিহ্নিত হতে পারে। অন্য পদচিহ্ন মধ্যে ওই পদচিহ্ন দেখতে দেখতে তারা অতি দ্রুত কালীয়দহে ছুটে গেলেন। পরমার্থ গোপগোপীগণ দূর হতে দেখলেন হ্রদের মধ্যে সর্ববেষ্টিত নিশ্চেষ্ট শ্রীকৃষ্ণকে, আর দেখলেন হ্রদের তীরে মূঢ়বুদ্ধি গোপগণকে, আর চারদিকে রোরুদ্যমান পশুদের। এই সকল দৃশ্য দেখে তারা মোহপ্রাপ্ত হলেন। শ্রীকৃষ্ণে অনুরক্তচিত্ত গোপাঙ্গনারা শ্রীকৃষ্ণের ভালোবাসা, হাস্যময় চাহনি, মধুর বাণী স্মরণ করতে করতে প্রিয়তমকে সর্পগ্রস্ত দেখে অতীব দুঃখোত্তপ্ত হলেন। তারা প্রিয় বিরহিত ত্রিলোককে
দিকে শূন্য দর্শন করতে লাগলেন। এদিকে পুত্র শোক কাতরা কৃষ্ণ জননী যশোদাও পুত্রকে লক্ষ্য করে হ্রদে প্রবেশ করতে উদ্যত হলে তাকে ধরে গোপাঙ্গনাগণ শোকাশ্রু ত্যাগরত সান্ত্বনা বাক্য বলতে লাগলেন। তারা পুতনা বধাদির কথা মাকে স্মরণ করালেন। পুতনা রাক্ষসীর হাত হতে গোপাল যেরূপ বেঁচেছিলেন এবারও সেই রূপে রক্ষা পাবেন এবং বিধ আশ্বাস পানি শোনাতে লাগলেন। বলতে বলতে শ্রীকৃষ্ণের বদনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রাণহীন ব্যক্তিদের মতো তারা নিশ্চল হয়ে গেলেন। শ্রীকৃষ্ণগত প্রাণ নন্দরাজ প্রমুখ গোপগণ তখন কালীয় হ্রদের মধ্যে অবতরণ করতে উদ্যত হলেন। বলরাম তাদেরকে নিষেধ করলেন। একমাত্র বলরামই জানতেন শ্রীকৃষ্ণের কত প্রভাব। ব্রজের স্ত্রী বালক বৃদ্ধ সকলেরই একমাত্র রক্ষক শ্রীকৃষ্ণ। তারা শ্রীকৃষ্ণের অবস্থা দর্শনে যৎপরনাস্তি দুঃখিত হলেন। শ্রীকৃষ্ণ তাদের এই অবস্থা দেখে মুহূর্তকাল সর্পবন্ধনে থাকবার পরেই উথিত হলেন। এই মুহূর্তকাল থাকবার কারণ এই যে যাকে দণ্ড দিতে হবে তার দোষ প্রদর্শন। মুহূর্তকাল পরেই উঠবার কারণ গোকুলের নরনারী কৃষ্ণ বিনা কেউই বাঁচবে না। এইরূপ মনে জেনে সর্পের আবেষ্টনী হতে উঠবার জন্য শ্রীকৃষ্ণ তার দেহখানিকে ফুলিয়ে দিলেন। তাতে পীড়িত হয়ে সর্পবেষ্টন পরিত্যাগ করলেন। তারপর নিজ ফনা তুলে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে শ্রীহরির দিকে তাকিয়ে রইলেন। শ্বাস ছাড়বার কালে তার নাসারন্ধ্র দিয়ে তীব্র বিষ নির্গত হল। তখন তার মুখসমূহ যেন তপ্ত অঙ্গারে পরিপূর্ণ, আর নয়নসমূহ যেন পাকপাত্রের ন্যায় সন্তপ্ত হলেন। গরুর যেমন সর্পের সঙ্গে খেলা করে সেইরূপ শ্রীকৃষ্ণ খেলতে লাগলেন কালীর সঙ্গে। তিনি ঘুরতে লাগলেন সর্পের চারদিকে, সর্প ঘুরতে লাগলো চারিদিকে, অবসর খুঁজতে লাগলো দংশন করবার। সেই সময় তার প্রতিটি মুখে যে দুইটি শিখাযুক্ত জিহ্বা ছিল তা দ্বারা সে বারংবার নিজ শিখ্রদ্বয় লেহন করছিলেন। তার দৃষ্টি ছিল অতি ভয়ঙ্কর, বিষাগ্নিপূর্ণ। এইরূপ ঘুরতে ঘুরতে সর্পের শক্তিটুকু প্রায় শেষ হয়ে এলো। তখন তার সমুন্নত স্কন্ধ অবনত করে আদিপুরুষ শ্রীহরি আরোহণ করলেন তার বিস্তীর্ণ মস্তকে। আরোহণ করেই নাচতে আরম্ভ করলেন। অখিল কলার আদি গুরু তার মস্তকের উপরেই। ওই সময় সর্পের শিররত্ন সকলের স্পর্শে শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম অতীব তাম বর্ণ ধারণ করেছিলেন। সেই অপূর্ব নৃত্য দেখে গন্ধর্ব সিদ্ধ চারণগণ, দেব বধূগণ পরম প্রীতির সহিত মৃদঙ্গ পণ বানক প্রভৃতি বিবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে বিবিধ গান গেয়ে ফুলের উপহার ও নতিস্তুতি নিবেদন করতে করতে সহসা শ্রীকৃষ্ণ সমীপে উপনীত হলেন। কালীর 100 প্রধান মস্তক, ওইগুলির মধ্যে যেগুলি অবনত হয়নি তিনি সেইগুলিতে নৃত্যের তাল রক্ষাচ্ছলে শ্রীচরণের আঘাত দ্বারা মর্দিত করলেন। ওই কচি চরণের নৃত্যের তাল রাখার আঘাতেই সর্পের নাক মুখ দিয়ে প্রবল ধারায় রক্ত বেরোতে লাগল। খল ব্যক্তির অপরাধের দণ্ড বিধান করতেই তো ভগবান আবির্ভূত হন। শ্রীচরণাঘাতে কালীও মোহগ্রস্ত হয়ে পড়ল। কালীও তখন অতিক্রোধে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে লাগল। তার চক্ষু হতে বিষ উদ্গীর্ণ হতে লাগল। দংশন করবার জন্য যখন যে মস্তকটি তুলছিল শ্রীকৃষ্ণ সেই মস্তকেই চরণ দ্বারা নৃত্যের তাল রক্ষা করবার আঘাতে তাকে দমন করছিলেন। সেই সময় গন্ধর্বাদি সকলে আনন্দিত হয়ে পুষ্প উপহারের দ্বারা পুরাণ পুরুষের ন্যায় যশোদানন্দনকে পূজা করতে লাগলেন। শ্রীকৃষ্ণের বিচিত্র তাণ্ডব নৃত্যে কালীর ফণাগুলি ও দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। বহুমুখে প্রচুর রক্তবমন হতে লাগল। সে বুঝতে পারল তার উপরে এমন একজন আছেন যিনি অসীম শক্তিশালী। তার সহিত যুদ্ধ না করে তার শরণ নেওয়াই উচিত। সে তা বুঝে মনে মনে সেই চরাচর গুরু পুরাণ পুরুষ নারায়ণের শরণাগত হলেন। যার উপরে অনন্ত বিশ্ব, সেই শ্রীকৃষ্ণের অতিভারে কালীও তখন অতীব অবসন্ন হয়ে গেলেন।
শ্রীচরণের প্রহারে ছত্রের ন্যায় ফণাগুলি ভেঙে গেল। এই অবস্থায় নিজ পতিকে দেখে কালীয়নাগের পত্নীগণ শ্রীকৃষ্ণের পার্শ্বে আগমন করলেন। তারা তখন অতীব আর্তা, তাদের বসনভূষণ কেশপাশ আলোলালিত হয়ে গিয়েছিল। উদ্বিগ্ন মনে কালীয় পত্নীগণ তাদের শিশু সন্তানদিগকে পুরোভাগে না নিয়ে ছুটে আসছিলেন। তারা ভূতপতিকে প্রণাম করলেন। অপরাধী স্বামীর মুক্তি কামনায় শরণদাতা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে নাগপত্নীগণ বললেন, আমাদের স্বামী এই কালীয় মহা অপরাধী, একে আপনি যে দণ্ডবিধান করলেন তা ন্যায্যই হল। খল ব্যক্তিদের নিগ্রহ করতেই তো আপনি জগতে এসছেন। আপনার দণ্ডদানে কোনো দোষ থাকতে পারে না, কেননা আপনি দ্রুত, আপনি শত্রু এবং নিজ পুত্রে সমদৃষ্টি সম্পন্ন। কল্যাণপ্রদ ফল দেবার নিমিত্তই আপনি দণ্ডবিধান করেন। আপনি যে অসজ্জনকে দণ্ডদান করেন তাতে তার পাশ নাশ হয়ে থাকে। যে পাপের ফলে এরা সর্পজ্জনী হয়েছে, আপনার দণ্ডবিধানে তা দূর হবে। সুতরাং আপনি অনুগ্রহই করছেন। জীবের মতো আপনার ক্রোধ রজগুণ হতে জাত নয়। আপনি শুদ্ধ সত্যের ঘনমূর্তি, সুতরাং আপনার ক্রোধ নেই। যার প্রতি ক্ষুব্ধ হন তাকে অনুগ্রহই করেন, এটাই আমার বিশ্বাস। কালীয় কোনো পুণ্য বলে এই অনুগ্রহ লাভ করলেন তা আমরা ভেবে স্থির করতে পারছি না। এই জন্মে আমরা তাকে কোনো পুণ্য কাজ করতে দেখিনি। নিশ্চয়ই জন্মান্তরে নিজে অমানী হয়ে অপরকে মানদান করে সর্বজীবের প্রতি অনুকম্পা প্রদর্শন করে কোনো অপূর্ব তপস্যা আচরণ করেছিলেন, নতুবা এই মহাভাগ্য হতো না। আপনি সর্বজীবেরই নিজজন, কিন্তু তুষ্ট হয়ে আপনি শ্রীচরণ দিয়ে আঘাত করে আর কবে কাকে অনুগ্রহ করেছেন? আপনার শ্রীচরণের রেণুস্পর্শের অধিকার জগতে কার আছে জানি না। আপনার পাদপদ্মধূলি কামনা করে লক্ষ্মী দেবীও বৈকুণ্ঠের ঐশ্বর্য পর্যন্ত ত্যাগ করে কঠোর ব্রতপরায়ণ হয়েছেন। সেই দুর্লভ পদধূলি কালীয় কেমন করে শিরে পেলেন বুঝতে পারলাম না। যে সকল আশ্রিতেরা আপনার পদধূলি লাভ করেন তাদের আর কোনো বাসনাই থাকে না। কি স্বর্গপদ, কি পাতালের আধিপত্য, কি বিশ্বের সার্বভৌমত্ব, কি মোক্ষ, কিছুই তারা চান না। আমরা যা ভাবছি তা নয়। ওই পাদপদ্ম লাভ কোনো তপস্যার ফলে হয়নি। তপস্যার ফলে হলে ওইরূপ আর কেউই পেত না। কি আর কেউ যখন পায়নি তখন ওটি তপস্যার ফল নয়, নিশ্চয়ই তা আপনার অসীম করুণার ফল। যদি কেউ বলে এই ক্ষেত্রে এত করুণা হলো কেন, তার কারণ বলি। কালী অতি হীন বলেই আপনার কৃপা পেয়েছেন। ইনি তমগুণ উৎপন্ন, ক্রোধপরায়ণ, হিংস্র, খল। পাত্র যত নীচ, দয়ার মহিমা তত অধিক। এহেন পাত্র পেয়ে আপনার কৃপা যেন সার্থক হলো। আপনার কৃপারূপ সম্পদ লাভ করলে সংসার চক্রে ভ্রাম্যমান জীবের সর্ববিধ অবিলসিত বস্তুই লাভ হয়। হে ভগবান, আপনাকে নমস্কার করি। আপনি একমাত্র পুরুষ পরমাত্মা। আকাশ আদি পঞ্চভূতের আপনি আশ্রয়। আবার পঞ্চভূতের উৎপত্তির পূর্বেও আপনি বিরাজমান। আপনি ভূত সকলের কারণ ও কারণেরও অতীত। আপনি জ্ঞান ও বিজ্ঞান সম্পদের আধার। আপনি অনন্ত শক্তিশালী পরব্রহ্ম, গুণাতীত, বিকার অতীত, প্রকৃতির অতীত আপনি, আবার প্রাকৃত জগদ্রূপে আপনি। আপনি কালস্বরূপ, কালের আশ্রয়স্বরূপ, কালাবয়ব সৃষ্টাদি নিখিল বিশ্বের আপনি সাক্ষী। আপনি বিশ্বরূপ, বিশ্বের দ্রষ্টা, কর্তা, মূল হেতুস্বরূপ। আপনি পঞ্চভূত, একাদশ ইন্দ্রিয়, মন বুদ্ধি চিত্তস্বরূপ। আপনার ত্রিগুণাত্মক অভিমান দ্বারা আপনার গুণাতীত আত্মানুভূতি গুরুভাবে সমাবৃত। আপনি অনন্ত সূক্ষ্ম কূটস্থ জ্ঞানস্বরূপ।
আপনি নানাবিধ শাস্ত্রীয় বিচারের আশ্রয়, শব্দের বাচক ও বাচ্যও আপনি, অভিমান, অভিধান, অভিদেহ সকল রূপেই আপনার অধিষ্ঠান। আপনাকে নমস্কার। সকল প্রমাণের মূলস্বরূপ আপনি। আপনি কবি, দ্রষ্টা, শাস্ত্র, যৌনি, বেদ সমূহ আপনারই নিঃশ্বাস। প্রবৃত্তি নিবৃত্তি এই উভয় মার্গের শাস্ত্র আপনারই রূপ। নিখিল জ্ঞানের মূলাশ্রয় আপনি। আপনি বসুদেব ও সুত বাসুদেব, আপনি সংকর্ষণ শক্তি বলরাম, আপনি প্রদ্যুম্ন, আবার আপনি অনিরুদ্ধ। আপনি সাত্তত উপাসক মণ্ডলীর প্রতিস্বরূপ। আপনি গুণ সকলের প্রকাশক। আপনি গুণ দ্বারা নিজেকে নিজে আচ্ছাদন করে বিভিন্ন রূপে প্রকাশমান। আপনি গুণসমূহের সাক্ষী দ্রষ্টা। আপনি আপনারই গোচরীভূত। সমস্ত পরিবর্তনশীল বস্তুর সত্তা আপনাতে সিদ্ধ। আপনার নিজের বিহার অপরিবর্তনীয়। আপনি ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা। আপনি মননশীল। আপনি আত্মারাম। আপনাকে নমস্কার করি। আপনি স্থূল সূক্ষ্ম ভূতসমূহের গতির জ্ঞাতা। আপনি সকলের অধিষ্ঠাতা। আপনি বিশ্বরূপ অথচ বিশ্বের অতীত। আপনি বিশ্বের স্রষ্টা এবং মূল হেতুস্বরূপ। এই বিশ্বের সৃষ্টিস্থিতি লয় আপনি করে থাকেন গুণ দ্বারা। আপনি নিষ্ক্রিয় হলেও কাল শক্তির ধাতা। আপনার বিহার অমোঘ। আপনি গুণানুসারে স্বভাবকে প্রতিবোধিত করে ক্রীড়া করেন। শান্ত অশান্ত মূঢ়জনী সকলেই আপনার দেহস্বরূপ। তথাপি আমাদের মনে হয় বর্তমানে শান্ত ভক্তেরাই আপনার প্রিয়, যেহেতু সজ্জনের ধর্ম রক্ষার জন্যই আপনার অবস্থান। হে শান্তাত্মন, শান্তস্বরূপ, এই দুষ্ট ব্যক্তির প্রতি অনুগ্রহ আপনার অসীম কারুণ্য শক্তির প্রকাশ। ইনি নিতান্ত মূঢ়জনী, আপনাকে চেনেন না, সুতরাং একে ক্ষমা আপনাকে করতেই হবে। এ ব্যক্তি মূঢ় বলে আপনাকে জানেন না। আপনি তো প্রাজ্ঞ, আপনার তো ভুল হতে পারে না। আপনি তো জানেন ইনি আপনারই দাস। দাসের অপরাধ একটিবার ক্ষমা করুন। অনাদিকালের প্রভু যিনি, তার নিত্য দাসকে ক্ষমা করতে তিনি বাধ্য। হে ভগবান, আপনি এর প্রতি অনুগ্রহ করুন, নতুবা এই সর্প এখনই প্রাণ ত্যাগ করবে। আমরা স্ত্রীলোক, এর অবর্তমানে আমাদের দশা অতি শোচনীয় হবে। আমাদিগকে কৃপা করে পতির প্রাণ ভিক্ষা প্রদান করুন। নাগপত্নীগণ শুদ্ধ দাস্যভাবের ভক্ত। তাদের অন্তরে বিন্দুমাত্র কামনা নেই। তারা প্রভুর নিকট কিছুই চান না, তবু তারা পতির প্রাণ ভিক্ষা চেয়েছেন। চেয়েই আবার নিজেদের ভুল বুঝে বললেন, হে প্রভু, এই দাসীগণের কি অনুষ্ঠেয়তা আদেশ করুন। আপনার অনুজ্ঞাই করলেন প্রভু, আমাদের নিজের ইচ্ছা নেই। যদি স্বামীকে বাঁচানো আপনার ইচ্ছা হয় তাই করুন, যদি অন্যরূপ করলে মঙ্গল হয় তাই করুন। স্বামী মরে গেলে আমরা অবলা। আমাদের অশেষ প্রকার ভয়ের কথা মনে জাগছিল। এখন বুঝছি আপনার নির্দেশ শ্রদ্ধার সঙ্গে শিরে ধারণ করলেই জীব সর্বপ্রকার ভয় হতে মুক্ত হয়ে যায়। নাগপত্নীগণের এই স্তবে শ্রীকৃষ্ণ প্রীতিলাভ করলেন। তার চরণাঘাতে ভগ্নশীর্ষ মূর্ছাগ্রস্ত কালিয়ের মস্তকে তাণ্ডব নৃত্য ত্যাগ করে তিনি তখন অবতরণ করলেন। কালীও তখন তার ইন্দ্রিয় প্রাণের শক্তি ফিরে পেলেন। কষ্টে নিঃশ্বাস ছেড়ে কৃতাঞ্জলি পুটে সে তখন শ্রীহরিকে বলতে লাগলেন। শরণাগতি গ্রহণে কালীও শান্তরসের ভক্ত হয়েছিল। দাস্যরসের কিঙ্করীগণ স্তব করেছেন, এখন শান্তরসের ভক্ত কালীয় কথা বলছেন। কালীদহের তটে জননীগণ, সখাগণ, প্রেয়সীগণ পূর্বহতে একত্রিত ছিলেন। এক্ষণে নাগপত্নীগণের ও কালীয়ের মিলনে পঞ্চরসের ভক্তের একত্র সমাহার হল। রসে রসে যে বিরোধ, বিরহকালে তা থাকে না, তাই এই প্রকার সমাহার সম্ভব হল। তিনি স্রষ্টা, আমি সৃষ্টি, এই জ্ঞানে যে প্রপত্তি তাই শান্তরসের জীবন। কালীও বলতে লাগল, হে ভগবান, আপনি বিধাতা,
বিবিধ গুণ দ্বারা বিভিন্ন প্রকারের সৃষ্টি আপনি করছেন। নানাবিধ বীর্য, সামর্থ্য, যোনি, বীজ বাসনা, আকৃতি দ্বারা নানাবিধ বৈচিত্র্যময় এই সৃষ্টি আপনারই। আমাকে করেছেন সর্প, জন্মাবধি খল, তম প্রকৃতি ও অতিক্রোধী। এই স্বভাব যে দুস্তজ্জ তাহা আপনারই বিধান। সুতরাং মায়ামুগ্ধ আমাদের কোনো সাধ্য নেই যে আপনার দুস্তজ্জ মায়া ত্যাগ করি। আপনি এই হ্রদে নামলে আমি আপনাকে পূজা করিনি, ক্রোধ করে বিষ ঢাললাম। এছাড়া আমার আর কি করবার যোগ্যতা আপনি বলে দিন। সকল বিষয়েরই আপনিই কারণ। যেহেতু আপনি জগদীশ্বর, আপনি আমাকে প্রহার করে ফণাগুলি ভেঙেছেন। একে কেউ বলবে নিগ্রহ, উচিত শিক্ষা। আমার পত্নীগণ বলল এটা অনুগ্রহ, করুণা। আমি কিছুই বলবো না। আপনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন। কেন করলেন আমি বুঝি না। তারপর আপনি সর্বজ্ঞ। বলবার আগেই আমি কি বলবো তা জানেন। সুতরাং আপনাকে কিছু বলাও ঠিক নয়। এই বলে কালীও নীরব হলেন। লীলা সম্পাদন অর্থে নররূপে অবতীর্ণ শ্রীহরি নাগের স্তুতি শ্রবণ করলেন। তারপর বললেন, হে সর্প, তুমি এ স্থানে থাকবে না। সমষ্টি সমুদ্রে চলে যাও। গাভীগণ, মনুষ্যগণ এই নদীর জল পান করে। তুমি থাকলে কেউ আসতে পারবে না। তোমাদের প্রতি আমার এই যে অনুশাসন, এই যে স্মরণ করবে এবং সকাল ও সন্ধ্যায় কীর্তন করবে, লৌকিক সর্পভয় ও সংসাররূপ সর্পভয় উভয়ই তার দূর হবে। তোমার প্রতি কৃপার ক্ষেত্র এই কালীদহ, যে এই জলে দেবাদিতৃপ্ত বিধান করবে ও উপবাস থেকে তোমার আমার এই লীলা স্মরণ করবে। যে এই জলে দেবাদিতৃপ্ত বিধান করবে এবং উপবাসী হয়ে তোমার আমার এই লীলা স্মরণ করবে, সে সর্বপাপ হতে মুক্ত হবে। আমাকে ভুলে যাওয়াই পাপ, সেই পাপ মুক্ত হবে, অর্থাৎ আর আমাকে ভুলবে না। কালীয় স্তবের মধ্যে যে অতি সূক্ষ্মভাবে একটি প্রশ্ন তুলেছিল, ভগবান তার কোনো উত্তর দিলেন না। কালীয় জিজ্ঞাসা করেছিল, সকলই যখন আপনার সৃষ্ট তখন আমি নিগৃহীত হলাম কেন? ভগবান এর উত্তর দিতে পারতেন যে, আমি যে জগদীশ্বর ও সর্বজ্ঞ এটা তো তুমি জানতে না। আমার আঘাতেই জেনেছ। যখন জেনেছ তখন তো আর আঘাত করিনি। ভগবান কালীয়কে রমণক দ্বীপে চলে যেতে আদেশ করলেন। কালীয়ের মনে ভয়, কালীদহ ছাড়লেই গরুড় তাকে মেরে ফেলবে। কালীয়ের অন্তর বুঝে ভগবান বললেন, কালীয়, তোমার শিরে আমি চরণ চিহ্ন এঁকে দিয়েছি। আমার পদচিহ্ন দেখলে গরুড় কদাপি তোমাকে ভক্ষণ করবে না। সুতরাং যে ভয় রমণক দ্বীপে ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিলে, সেই ভয় আর থাকবে না। নির্ভয়ে চলে যাও। কালীয়ের অন্তরে আরেকটি কথা আছে। যে চরণে লোকে পুষ্পচন্দন দেয়, সেই চরণে সে তীক্ষ্ণ বিষ ঢেলেছে। মনে তার স্বাদ একটিবার একটি গন্ধপুষ্প অর্পণ করে ধন্য হয়। অন্তর জেনে ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণ করলেন। অদ্ভুত কর্ম, ভগবত ইচ্ছায় পুজো উপকরণ সকলই উপস্থিত হল। অপূর্ব কৃপাধারী শ্রীকৃষ্ণকে কালীয় ও তৎপত্নীগণ সাদরে পূজা করলেন। উৎকৃষ্ট বস্ত্র, মালা, মণি, চন্দন, অনুলেপন, মূল্যবান ভূষণ আদি উত্তম উৎপলের মালিকা এই সকল বস্তু দ্বারা সমষ্টি কালীয় গরুড়ধ্বজ শ্রী জগন্নাথকে অর্চনা করে সুপ্রসন্ন করলেন। সকল বাঞ্ছা পূরণে
কালীর অত্যন্ত প্রীতি হল। তারপর আদেশ শিরে নিয়ে শ্রীহরিকে প্রণাম করে সে স্বজনসহ সমুদ্র মধ্যস্থ রমণক দ্বীপে গমন করলেন। শোনো মহারাজ, অপূর্ব লীলাক্রীড়ার্থ মানুষরূপী শ্রীহরির অনুগ্রহে কালী ও নাগেরও মোক্ষ হল। তখন হতে কালিন্দীর জল নির্বিষ হয়ে অমৃততুল্য স্বাদু হয়ে গেল। কালীয়দহ শ্রেষ্ঠ তীর্থে পরিণত হল। এই লীলার কিছু বৈচিত্র্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই দিকে একটু আলোকপাত করব। ব্রজে শ্রীকৃষ্ণের 4টি মাধুর্য: রূপমাধুর্য, বেণুমাধুর্য, প্রেমমাধুর্য, লীলা মাধুর্য। কালী ও মোক্ষণ লীলায় লীলা মাধুর্যটি প্রকটিত হয়েছে। শ্রীচরণের তলে একটি আসরিক শক্তিকে শাসন করছেন, অথচ শ্রীবদনে এক বিন্দু ক্রোধের চিহ্ন নেই। সহাস্য বদনে নাচছেন। তীরে তাঁরা আর্তনাদ করছিলেন, তাদের কান্না তখনও থামেনি, কিন্তু নৃত্য দর্শনে ক্রমে সকলের মুখে হাসি ফুটল। কেলি কদম্বের নিচে দাঁড়িয়ে পূর্বরাগবতী গোপীগণ ওই নৃত্য দর্শনে শ্রীকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হলেন। নর্তনে ও রসের আদান প্রদানে মহামাধুর্য, অথচ পদতলে নৃত্যের তাল দিতে দিতে আসরিক শক্তির বিনাশ। এটাই লীলা মাধুর্য, এটাই এই লীলার বৈচিত্র্য। লীলার বিশিষ্টতা এই যে 5টি রসের আশ্রয় করতে হলো এই লীলায়। ব্রজে শান্তদাস্যের বিশেষ কোনো স্থান নেই, কিন্তু নাগপত্নীগণ দাস্যরসের ও কালী ও শান্তরসের ভক্ত। এখানে তাদের বিশেষ স্তবস্তুতি। জননীরা বাৎসল্য রসের, সখারা সখ্যরসের, গোপীগণ মধুর রসের আশ্রয়। সবাই তীরে কৃষ্ণ আস্বাদনে আছেন। মধুর ও বাৎসল্যে যে বিরোধ আছে, তাও বিরহ ভূমিতে থাকে না বলে নির্দোষ হয়েছে, রসপ্রাবল্য ঘটেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌরাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।